দামেস্কের ব্যস্ত পুরনো বাজার, শত বছরের ঐতিহ্য বহন করা তামার কারুশিল্পের দোকানগুলোতে চলছে টুংটাং হাতুড়ির শব্দ। আর সেখানেই এক কোণে পরিত্যক্ত আর্টিলারি শেলের খোসায় নিখুঁত কারুকাজে ব্যস্ত কারুশিল্পী আনাস আল মাসরি। যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতিবাহী এই ধাতব খোলস তার হাতে ধীরে ধীরে রূপ নিচ্ছে শিল্পকর্মে। শেলের গায়ে ফুটে উঠছে ফুল, লতাপাতা, পাখি, ঐতিহ্যবাহী আরবেক্স নকশা, এমনকি ধর্মীয় বাণীও। চকচকে তামার রঙে ঢাকা পড়ে যাচ্ছে যুদ্ধের ক্ষতচিহ্ন। কারুশিল্পীদের বিশ্বাস, ধ্বংসের স্মৃতিকেও সৌন্দর্যের ভাষায় তুলে ধরা সম্ভব। এই শেলগুলো একসময় মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমরা চেয়েছি এগুলোকে এমনভাবে বদলে দিতে যাতে মানুষ এগুলো দেখলে ভয় না পায়, বরং বুঝতে পারে যুদ্ধের চেয়েও শক্তিশালী হতে পারে শান্তির বার্তা। আনাস বলেন, প্রতিটি শেল তার কাছে কষ্টের একটি স্মৃতি, তাই সেই হতাশা আর বেদনার প্রতীককেই নতুন অর্থ দিতে চেয়েছেন তিনি। তার মতে শিল্প মানুষের অনুভূতি বদলে দিতে পারে। এগুলো দেখলেই বুকটা ভারী হয়ে যায়, তাই আমি চেয়েছি সেই কষ্টকে এমন একটি শিল্পকর্মে পরিণত করতে যাতে এগুলো মানুষ স্বাভাবিক দৃষ্টিতে দেখে। শুধু খোদাই নয়, বড় বড় প্রজেক্টাইল গলিয়ে তৈরি করা হচ্ছে ফুলদানি, ধাতব পাত্র, কাজল রাখার ছোট কৌটো এবং সাজসজ্জার নানা সামগ্রী। এরপর সেগুলোতেও করা হচ্ছে সূক্ষ্ম কারুকাজ। শেল গলিয়ে আমরা নতুন জিনিস বানাই, এরপর তাতে কোরআন, বাইবেলের বাণী, ফুল বা প্রাণীর নকশা খোদাই করি। এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেবে আমরা কি ভয়াবহ সময় পার করেছি। বাসিল জীবনের বিভিন্ন সময়ে যুদ্ধ, সংঘাত আর সহিংসতা খুব কাছ থেকে দেখেছেন, তাই একটি বুলেট কিংবা শেল দেখলেই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের ভয়াবহ সব স্মৃতি। একটা বুলেট দেখলে মনে হয় জীবনের সব যুদ্ধের দৃশ্য আবার ফিরে এসেছে, কিন্তু যখন এটাতে কারুকাজ করি তখন মনে হয় এটা আর যুদ্ধের প্রতীক নয়, বরং সুন্দর একটি স্মৃতি। আমরা দুঃখ ভুলব না, তবে সেই কালো স্মৃতিকে একটু হলেও অন্য রং দিতে চাই। বহু বছরের সংঘাতে ক্ষতবিক্ষত সিরিয়ায় এই ছোট্ট উদ্যোগ হয়তো যুদ্ধের ক্ষত মুছে দিতে পারবে না, তবে ধ্বংসের অস্ত্রকে শান্তির প্রতীকে রূপ দেওয়ার এই প্রচেষ্টা মনে করিয়ে দেয় শিল্প কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিকেও নতুন অর্থ দিতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।